দিনটি ছিল জামাই ষষ্ঠী, আর এবছরে কিছু একটা অসুবিধার কারণে আমি বাপের বাড়িতে যেতে পারিনি। তো বর ঠিক করলো আজকে বাড়ি থেকে বেরিয়ে সোজা নিয়ে যাবে দুপুরবেলা বাইরে লাঞ্চ করতে। মনটা কেমন যেন আজকে ভালো মন্দ খেতে চায়, তাই না বলো? তারপর দেখো এখান থেকে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর তোমাদের দেখাচ্ছে, আর রেস্টুরেন্টের লোকেশন কিন্তু অবশ্যই তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা ছিল গঙ্গারামপুরের তানিয়া হোটেল, আর এখানে কিন্তু এখন পাওয়া যাচ্ছে দারুণ সুন্দর সুন্দর থালি। আর থালিতে আইটেমগুলো দেখো, আমরা নিয়েছিলাম মাটন থালি আর আমার ননদ নিয়েছিল চিকেন থালি। মাটন থালিতে কী কী আছে দেখো, মাটন কষা, ডাল, এক রকমের মাথা দিয়ে তরকারি, কাঁঠালের তরকারি, কচুর শাক, আলু ভাজা, চাটনি, মিষ্টি, দই। আর এটা ছিল চিকেন থালি, সেম কিন্তু চিকেন আর মাটনের মধ্যেই খালি তফাৎ। আর উপরে স্যালাডও দেওয়া আছে ভাতের উপর, আর কোয়ান্টিটি এত তাহলে তোমরা আরামসে খেয়েও তোমাদের বেঁচে যাবে। ভীষণ টেস্টি হয় খাবারগুলো, তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করবে। আমি তো তোমাকে কি বলবো, এত ভালো লেগেছিল। আর বিশেষ করে এই কচুর শাকটা এত টেস্টি, ছোলা দিয়ে এত টেস্টি করে বানায় তোমাদের আর কি বলবো, মনে হচ্ছে একদম বাড়ির রান্না খাচ্ছি। এবার চলে এসেছি শো স্টপারের কাছে, মাটন। আর মাটনটা দেখেই কেমন লোভ হচ্ছে বলো, কালারটা এত সুন্দর, যেমন সুন্দর কালার তেমন সুন্দর খেতে। আর সফটনেস নিয়ে তো কোনো কথাই হবে না, এত টেস্টি ছিল আর নরম তুলতুলে। আমি এখানে খেতে খেতে কিছু ক্লিপ নিতে ভুলেই গেছি। দেখো লাস্টের দিকে অল্প অল্প যখন মাংস বেঁচে আসে তখনই কিন্তু ক্লিপ নিয়েছি। আর এইটা দেখো তোমরা বুঝতে পারবে কত নরম হয়েছে, হাড় থেকে মাংস একদম খুলে যাচ্ছে। আর বিল টিল দিয়ে আমার বর বলছে আমাকে বিল দিতে, আমি কোথায় টাকা পাবো বলো তো? তারপর আমরা ওখানে বিল মিটিয়ে সোজা চলে গেলাম ওখান থেকে কলকাতা বাজারে। ওখান থেকে শপিং টপিং করে আমরা চলে আসলাম বাড়ির পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।